থেকে প্রথম যদি কুকুর যদি বলেন তো ভালোবাসা, তো এই আমার প্রথম থেকে। চোখটা দেখে নাও, এই দেখো ফেসটা দেখো, পুরো তো নীল আছে। মেন্টালিটিটা অনেক বাচ্চা, হ্যাঁ টোটালি বাচ্চাই থাকে, তো ওরা সেকেন্ড সিজনে ওরা বাচ্চাই থাকে, ওদের এখনো শরীরে অতটাও গ্রোথ হয় না। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল বঙ্গরাজ। আর আজকে চলে এসেছি দেখো, তো দেখো আজকে আমি যেখানে এসেছি এই জায়গাটার নাম হলো নৈহাটি জংশন। আর নৈহাটি জংশন থেকে কিছুটা দূরেতে এই দাদার বাড়ি। দাদার কিন্তু বাড়িতে ডগ আছে, আর কি কি ডগ আছে আর কিভাবে কি মেনটেনেন্স করে সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরবো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দাদার বাড়িতে, আর দাদার সাথে এবারে তোমাদের সাথে এবারে পরিচয় করিয়ে দেবো। নমস্কার দাদা, বঙ্গরাজ ফ্যামিলিতে আপনাকে স্বাগত। এটাই হচ্ছে আপনার ক্যানেলে আমার হচ্ছে প্রথম ভিজিট, তাই তো? আচ্ছা, আপনার ক্যানেলে মোটামুটি কতগুলো বড় ডগ আছে? আমার বড় ডগই সব কিছুই, বাচ্চা তো একটা রয়েছে, বাদ বাকি সব কটাই আমার অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট মিলানোই আছে। আর লিটার এখন 12 থেকে 13টা রয়েছে। 12 থেকে 13টা আছে। সব কি আলাদা আলাদা কোয়ালিটি, তাই তো? সব আলাদা 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 আলাদা। কোনো লিটার আছে এখন? না না, আপাতত আমার কাছে এখন নেই, তাই তো? আচ্ছা, তো দাদা দর্শক বন্ধুদের যদি আপনি একবার বলে দেন যে আপনার নামটা কি আছে? আমার নাম রাজু মালিক। হ্যাঁ, অ্যাড্রেস আমার হচ্ছে নৈহাটি। নৈহাটি নেবে। আমার ফোন নাম্বার আপনাদের দিয়ে দেওয়া হবে আপনার চ্যানেলের মাধ্যমে। তো দাদা আপনার কাছে যে ডগগুলো আছে, আমাদের যে যারা ধরুন এখানে আসবে, মোটামুটি কতদিন পরে লিটারগুলো বেরোবে? আমার কাছে মোটামুটি 2 মাস পর থেকে, যেরকম ল্যাব থাকবে, হাস্কির আছে, সেন্ট বার্নার্ডের হবে, সব রকমই পাওয়া যাবে, কিন্তু 2 থেকে 3 মাস পর থেকে সব পাওয়া যাবে। 2 থেকে 3 মাস পর থেকে আমরা দেখতে পাবো, তাই তো? এখন তাহলে আমরা কি দেখবো? আমার কাছে এখন সব ডগদের দেখতে পারবেন, সবাই রয়েছে আমার কাছে, কিন্তু পাপি এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই, কিন্তু যখন হবে নিশ্চয়ই আপনার চ্যানেলের মাধ্যমে সবাই, আপনার দর্শকদের সবাই দেখতে পাবে। তো এখন আমরা শুধু আপনার ক্যানেলটাকে ঘুরে দেখাবো, তাই তো? এক এক করে। তো চলুন শুরু করা যাক। একদম। তো ফ্রেন্ডস দেখো, দাদা নিয়ে এসছে একটা, এটা কি আছে দাদা? ডগ আছে, তাই তো? ডগ আছে, দেখো এটা হচ্ছে ডগ, ইংলিশ ল্যাব ডগ, ইংলিশ ল্যাব্রাডর, তাই তো? দেখো ইংলিশ ল্যাব্রাডর আছে। এর বয়সটা কি আছে দাদা? 8 মান্থ। 8 মান্থ। 8 মান্থে এত বড়? দেখো 8+ আছে। 8+ আছে। দেখো হেলথিটা দেখো কতটা সুন্দর, আর গ্রোসি দেখো, দেখো লোমের ফাড় দেখো কত সুন্দর, দেখো ভয় পাচ্ছে। আচ্ছা দাদা, এ কি খায় এখন? চিকেন রাইস, চিকেন ভাতই খাচ্ছে। আচ্ছা, এর ডায়েট চার্ট আছে, তাই তো? আচ্ছা, কেউ যদি ধরুন এরকম বাড়িতে রাখে, সেটা মেনটেনেন্স খরচাটা কিরকম? এদের মেনটেনেন্স খরচা যদি ল্যাব যদি ভালোভাবে যদি রাখে তো 6 থেকে 7,000 টাকা একটা ল্যাবের মান্থলি খরচা আছে। মান্থলি খরচা আছে। আচ্ছা, আর এদের যতটা ওষুধ টষুধ লাগে ওটা নিজেদের বাচ্চাকে যেরকম ভাবে দেখে ওইভাবে এদেরকেও মেনটেনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল দাদা, সেটা হলো যে এই যে ল্যাব ধরুন বা অন্য ব্রিড আছে, এরা পূর্ণবয়স্ক কতদিনে হয়? এরা পূর্ণবয়স্ক যদি বলতে গেলে অ্যাডাল্ট এরা 1.5 বছর থেকে হয়। 1.5 বছর, মানে 1.5 বছর থেকে প্রত্যেকটা কুকুর অ্যাডাল্ট হয়ে যায়, তাই তো? তারপর কনসেপ্ট করতে পারে, তাই তো? আচ্ছা, আমি যতটা আমি জানি যে ফার্স্ট যে কনসেপ্টটা করে ওটা করাতে নেই, তাই তো? না, ফার্স্ট যেটা সিজন আছে ওটা করাতে নেই, সেকেন্ড সিজনে করাই, কিন্তু আমিও সেকেন্ড সিজনেও করাই না, আমি থার্ড সিজনে করাই। থার্ড সিজন থেকে, দেখো দাদা কিন্তু থার্ড সিজন থেকে কনসেপ্টটা করায়। মানে ওদের মেন্টালিটিটা অনেক বাচ্চা, তো হ্যাঁ টোটালি বাচ্চাই থাকে, তো ওরা সেকেন্ড সিজনে ওরা বাচ্চাই থাকে, ওদের এখনো শরীরে অতটাও গ্রোথ হয় না। আচ্ছা, তো শুনতে পেলে আমাকে এক দাদাভাই জিজ্ঞাসা করেছিল যে এদের পূর্ণাঙ্গ বয়সটা কতদিনে হয়, তো আমিও কনফিউজ ছিলাম। তো বন্ধুরা দেখছো, তোমাদেরকে জানিয়ে দিলাম যে এদের হচ্ছে পূর্ণবয়স্ক হতে সময় লাগে মোটামুটি 1.5 বছর, আর এটা এখন 8 মান্থ প্লাস আছে। দেখো, তো 8 মান্থে দেখতে পাচ্ছ এটা কতটা গ্রো হয়েছে আর কতটা হেলদি আছে। এদের অ্যাগ্রেসিভ ভাবটা কতটা? অ্যাগ্রেসিভ ভাব একদমই নেই। হ্যাঁ, এরা
নিজেদের মধ্যে একটু ব্যস্ত, পুরো খেলাধুলা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। হ্যাঁ ঠিক আছে, আর খুবই ফ্যামিলি যদি কুকুর বলতে পারেন তো এটা ল্যাব্রাডর। হ্যাঁ, মানে যে কোনো বাড়িতে যে কেউ পুষতে পারে, যদি যাদের জায়গা একটু বড় আছে তারাই এটা পুষতে পারে। কেন এত বড় ডগ, বড় ছোট বলের কথা ওইটা না, ল্যাব্রাডর খুব বড় জায়গা লাগে না, হ্যাঁ তোকে টাইম দিতে হবে। আচ্ছা, নিজের বাচ্চাকে যেরকম টাইম দিতে হয় সেম টু সেম এদের সাথে খেলা করা, ঘোরানো বিকেলবেলা, তাই তো? আর এদের খাওয়ার টাইমটা? এদের খাওয়ার টাইম এবার নিজের উপর ডিপেন্ড করছে কিভাবে আমি তৈরি করবো। আচ্ছা, এরকম আমার সকাল 11টার মধ্যে খেয়ে নেওয়া, সন্ধ্যে 6টা থেকে 7টার ভিতরে খাওয়া কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, রাত্রে খায় না? না, রাত্রে খায় না, 2 টাইম, মাত্র 2 টাইম খাবার দিতে হয়, তাই তো? মাত্র 2 টাইমই এদের নিয়ম। আচ্ছা, এর ডাইজেশন যে প্রবলেম না হলে ওর থেকে অনেক প্রবলেম হয়ে যাবে। খাওয়া দাওয়ার প্রবলেম যদি কুকুর ভালো রাখতে হয় 2 টাইমই খাওয়া দিতে হয়। আচ্ছা, তো দাদা দেখে নেবো এর পরের কালেকশনটা কি আছে। একদম। তো ফ্রেন্ডস, এবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আগেরটা তোমাদেরকে ডগ দেখালাম, এবারে দেখাচ্ছি। দেখো এটা কি আছে দাদা? বিচ, মানে ফিমেল, তাই তো? তো এটা কি পূর্ণাঙ্গ, তাই তো? হ্যাঁ, পূর্ণবয়স্ক। আর এটার তাহলে বয়সটা কত? এর বয়স 2+, 2 বছর প্লাস, তাই তো? এর কটা সিজন গেছে? সিজন না, অলরেডি 1 লিটার নেওয়া হয়েছে এর থেকে। আচ্ছা, তো এখন এই কনসেপ্ট করে আছে। আচ্ছা, ঠিক আছে। মানে এর সেকেন্ড টাইম এবারে লিটার দেবে, তাই তো? বাচ্চা ও দেবে। তো 3 বছর কাছাকাছি, এটা 3 বছর কাছাকাছি, তাই তো? দেখো 3 বছর। আর এর ব্লাড লাইনটা কি আছে? এর ব্লাড লাইন আছে আপনার ইম্পোর্টেডই ব্লাড লাইন আছে। হ্যাঁ, যেহেতু এর বাবা ইম্পোর্ট করা ছিল, হ্যাঁ। ঠিক আছে, ডাইরেক্ট ইম্পোর্ট করা ছিল। তো এর বাবা অতটা শোটও কিছু করিনি, জাস্ট উনি যার কাছে ছিলেন উনি বাড়িতে এনে রেখে দিয়েছিলেন। আচ্ছা, সেখান থেকে আপনি নিয়েছিলেন, তাই তো? এখান থেকে নিয়ে আসা হয়েছে। মানে এটা নিয়েছিলেন কোথা থেকে? এটা এখানে আমাদের এখানকারই বিল্ডারেরই একজনের বাড়ি থেকে বাচ্চা তোলা হয়েছিল। আচ্ছা, ওখান থেকে নিয়ে আসা হয়েছিল। আর এর কনসেপ্ট কতদিনের বললেন? এই কনসেপ্ট করে গেছে আপনার যদি পাপিস বাচ্চা লাগে তো 2 মাস পর থেকে এর বাচ্চা পাওয়া যায়। তো 2 মাস পর থেকে আমার যে দর্শক বন্ধুরা দেখছো, তোমরা কিন্তু এর বাচ্চা পেতে পারবে। আর বুক তো করতেই হবে অবশ্য, আগে থেকে অ্যাডভান্স বুক করতে হবে, নালে কিন্তু দাদার কাছে থাকে না, আমি যতটা শুনেছি সেল হয়ে যায়। কেন এই এখন থেকে শুরু হয়ে গেছে বুকিং। তো তোমরা যত তাড়াতাড়ি পারবে দাদার থেকে কিন্তু বুকিংটা চেষ্টা করবে বুকিং করে রাখার, নালে কিন্তু এত ভালো কোয়ালিটির তোমরা যে ব্রিডটা আছে সেটা কিন্তু তোমরা পাবে না। আচ্ছা, মোটামুটি 2 মাস সময় লাগবে, তাই তো? 2 মাস সময় লাগবে। 2 মাস সময় লাগবে। পাপি টাপি না হয়ে যাওয়া পর্যন্ত হ্যাঁ, আমি কোনো বাচ্চা বাড়ির থেকে সেল করি না, সেল করে না। আর মোটামুটি আপনার দাম কি থাকে? এর বাচ্চার উপর নির্ভর করছে, কিন্তু এর বাচ্চা 30 প্লাসই দাম থাকে। 30 প্লাস? 30 প্লাসই দাম। আচ্ছা, তো দেখলে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এরপরে দেখাচ্ছি তোমাদেরকে নেক্সট কালেকশন। আচ্ছা, দেখো এটা কিন্তু একটা মানে খুবই আকর্ষণীয়, দেখো কত সুন্দর দেখতে, দেখো আর গ্লেজি দেখো কতটা, আর হেলদি দেখো কতটা। তোমাদেরকে একদম জুম করে দেখাচ্ছি, দেখে নাও। দাদা এটা কিছু কোট ফোট কিছু হয়? কোড বলতে এদের লং বডি হয়, বিশেষ করে গোল্ডেন রিট্রিভারে। হ্যাঁ, ঠিক আছে, আপনার ব্লাডের উপর ডিপেন্ড করে। তার বাবা মা যেরকম কোড থাকবে বাচ্চাটা সেম কোডই আসবে। আচ্ছা, এটা ইংলিশে আছে ল্যাবরেটরি, তাই তো? এটা মেল না ফিমেল? এটা ফিমেল। ফিমেল আছে, বিচ আছে, তাই তো? তো এ কি কনসেপ্ট আছে না এমনি? না না, এটা এমনি আছে। এর থেকে এখন আমি বাচ্চা নিই নিগো। এর বয়স? এর বয়স হচ্ছে 18 মাস মতো আছে। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞাসা করেছিল যে আপনার এই শখটা হলো কিভাবে? এটা আমার অলরেডি বাচ্চা থেকে আমি কুকুর খুব ভালোবাসি। আচ্ছা, আমি ছোট থেকে কুকুর খুব ভালোবাসি। যে এই ধরনের আইডিয়াটা আসলো যে এরকম করা যায়? শখ করতে করতে একটা দুটো করতে করতে এত কটা হয়ে গেছে। আচ্ছা, কেউ যদি চায় যে আপনার মতন করবে, তো সেক্ষেত্রে আপনার থেকে তো সাহায্য পাবে নিশ্চয়ই? নিশ্চয়ই 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 সমস্ত রকম পরামর্শ পাবে, তাই তো? দেখো এই হচ্ছে কোয়ালিটি, দেখে নাও। আর এই ধরনের কিন্তু তোমরা যদি পাপ্পি চাও, দাদা কিন্তু তোমাদেরকে দিতে পারবে। মোটামুটি কনসেপ্ট কতদিন পরে হবে? এটা এখন এইবার সিজনে লেগে আমি মিটিং করাবো। এর বয়সটা কত বললেন? এর বয়স 18 মাস। 18 মাস, মানে কনসেপ্ট করার মতন তো বয়স হয়ে এসছে। আচ্ছা, কিন্তু আমি ইচ্ছে করে করে নিই, খুব প্রিয়। আচ্ছা, খুব আদরে, তাই তো? এটা খুব আদরে। দেখো একদম কিন্তু সন্তানের মতো দাদা কিন্তু লালন পালন করে, একদম যেমন বাড়ির বাচ্চাকে পালন করতে হয় সেইভাবেই দাদা কিন্তু খুব যত্নে
রাখে। আর এর ডায়েট চার্ট কি আছে? এই ডায়েট চার্টে চিকেন ভাত 2 টাইম। আচ্ছা, 2 টাইম চিকেন ভাত, এর কোনো ড্রাই ফ্রুট দিই না। হ্যাঁ, ঠিক আছে। আর সবসময় চোখে চোখে রাখতে হয়, যখন যেই মেডিসিনটা দরকার সেটা ওদের দিতে হবে। যেরকম নিজের বাচ্চাকে মেনটেন করতে হয়, কেউ সেম জিনিসই মেনটেন করে রাখতে হবে। আচ্ছা। তো বন্ধুরা দেখো, দাদার কাছে যে এবারে 4 নম্বর যে ফ্যামিলি মেম্বারটা আছে তার সাথে তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে সেন্ট বার্নার। দেখো, এটা হচ্ছে সেন্ট বার্নার। আর এ মেল না ফিমেল? এটা ফিমেল আছে, তাই তো? দেখো, এ ফিমেল আছে। এর গঠনটা দেখো শুধু। এ আর বাড়বে না এই এত বড় হবে, অনেক বড় হবে এখন। এর বয়সটা? এর বয়স হচ্ছে 1.5 বছর সামনে। 1.5 বছর। দেখো, 1.5 বছরের মধ্যে দেখো কত বড় আর কতটা হেলদি। দেখো, আর লোমের কোয়ালিটিগুলো দেখো। এর ব্লাড লাইনটা কি আছে? এর ব্লাড লাইনের বাবা ইম্পোর্ট, মা ব্রিটেন ইন্ডিয়া। ব্রিটেন ইন্ডিয়া এখানকার এর মা। তো এর লোম কিছুদিন আগে কোট মল্টিং হলো। আচ্ছা, তা সত্ত্বেও এ খুব সুন্দর খুব ভালোভাবে লোম রয়েছে। আচ্ছা, কিছুদিন আগের মল্টিং হয়েছে। দেখো ফেসটা দেখো কত সুন্দর দেখতে, দেখে নাও। এর এখন ডায়েট কি আছে? এর ডায়েটে চিকেন ভাত, হ্যাঁ, যেরকম মানে মোটামুটি যা বুঝতে পারলাম যে এরা যতগুলো আপনার কাছে আছে ফ্যামিলি মেম্বার, এরা সমস্তই চিকেন ভাতটাই বেশি খায়। ভাত দেখেন, গরমে যখন ওয়েদার হিসাবে গরমে যেরকম দই ভাত, আচ্ছা, যেরকম লস্যি টাইপের করে দেওয়া হয়, ঘোল টাইপের করে দেওয়া হয়, যখন যেরকম দরকার হয়, যেরকম আমাদের শরীরের প্রয়োজন সেম টু সেম এদেরকেও ওরকম ভাবে মেনটেন করতে হয়। আচ্ছা, এই কনসিভ হবে আপনার খুব তাড়াতাড়ি, আপনাদের কাছে যদি হলে আপনারা নিশ্চয়ই সুখবর পাবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যখন বেবি হবে তো নিশ্চয়ই এদেরকে আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে সব আপনাদের ভিউয়ারদের জানানো যাবে। তো আমার ভিউজটাও তো আগামী দিনে পাবে, দেখতে পাবে। আর তোমাদের মধ্যে যদি কেউ নিতে চাও তো দাদার ভিডিও তখন আসবে, তোমরা কিন্তু তখনই পেয়ে যাবে। আর এর মোটামুটি এক একটা পাপ্পির দাম কি থাকে? এর পাপ্পি 35, হ্যাঁ, 35-40 মধ্যে থাকে। 35 থেকে 40-এর মধ্যে দাম থাকে, তাই তো? মেল ফিমেল মানে 5,000 টাকার ডিফারেন্স, তাই তো? 5,000 টাকার মধ্যে ডিফারেন্স থাকে। আর এটা কিন্তু দেখো একদম পিওর আছে, সেন্ট বার্নার যাকে বলে এটা কিন্তু সেটাই আছে, কোনো রকম ক্রস বা এরকম কিছু নেই, তাই তো? ওয়েল মেনটেন, রোজ রেগুলার হাঁটানো থেকে চালু করে কন্টিনিউ রাখা হয়, নাহলে অনেক তাড়াতাড়ি গালকে অনেক তাড়াতাড়ি ফ্যাটি হয়ে যায় এরা। আচ্ছা, তো এরা টোটালি এরা খুব ভালো গাইডিংয়ে রয়েছে। আচ্ছা, দাদার সাথে তো অনেকক্ষণই কথা বললাম, অনেক পাপের সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তো এর সম্বন্ধে আরেকটু ভালো করে জেনে নিই। দাদা, এ যে রেখেছেন একে, এর অ্যাগ্রেসিভ ভাবটা কতটা? কোনো অ্যাগ্রেসিভ ভাব নেই, একদম আপনার ফ্যামিলি উপর ডিপেন্ড করছেন আপনি বাচ্চা কিভাবে তৈরি করবেন, ডাক্তার করবেন না ক্রিমিনাল করবেন, আপনার উপর ডিপেন্ড। নিজের উপরে। একে মোটামুটি যদি ফ্যামিলি মেম্বার হিসাবে রাখা হয়, একে ঘোরানো হয়, তারপর হচ্ছে এদের মানে আরও মেম্বার, বাকি যে মেম্বার আছে এদের সাথে যদি মিশতে দেওয়া হয়, এরা কিন্তু অ্যাগ্রেসিভ ভাবটা যেটা থাকে সেটা কেটে যায়, তাই তো? আর এ তো আরেকটু বড় হবে মনে হচ্ছে, আরেকটু সাইজটা বড় হবে। দাদা, এটা কি আছে? এটা বুল ম্যাস্টিক। বুল ম্যাস্টিক। এর কোথা থেকে এসছে? এসছে সারাংপুর থেকে। সারাংপুর, হরিয়ানার কাছে পড়ে। আচ্ছা, এটা ডগ না বিচ আছে? এটা বিচ আছে, ফিমেল আছে, তাই তো? আর এর বয়সটা? 18 মাস। 18 মাস। আমার কাছে সব বেশিরভাগ ক্ষেত্রে 18 মাসেরই রয়েছে। আচ্ছা, বড়। হ্যাঁ, 18 মাসেরই আছে। এ কি কনসেপ্ট করেছিল একবার? না, একে এখনো বানানো হয়নি, এবার ইচ্ছা আছে এর থেকে এবার লিটার নেওয়ার। আচ্ছা, তো আমার যে ভিউয়ার্সটা দেখছি, এরা কতদিন পর মোটামুটি একটা আইডিয়া যদি দেন? আপনি ম্যাক্সিমাম আমার কাছে 3 মাস পর থেকে বুল মাস্টিফের লিটার পাবেন আমার কাছে, বাচ্চা পাবেন। আচ্ছা, আচ্ছা দাদা, এটাকে কি ভোডাফোনের যে কুকুর বলা হয়, ভোডাফোন যে আমাদের অ্যাড দিত, মানুষের চিন্তাধারা, হ্যাঁ, পাক যেটা পাক বলে, হ্যাঁ, ওটাই মানুষ যেটা চেনে না, হ্যাঁ, অনেকে বুলডগ চেনে না, কেন কি দেখেন বেঙ্গলে বুল মাস্টিফ বহুতই কম আছে, কিন্তু খুব ভালো। অনেকে কিন্তু মিস্টেক করবে যে এটাকে পাক বলে, না এটা কি সেই পাগের কোয়ালিটির মধ্যে? না, এই পাক অনেক ছোট স্মল ব্রিড, আর আচ্ছা, লার্জ ব্রিড একটা, ঠিক আছে? হ্যাঁ, এর হাইটটা দেখো কত বড় আর কতটা হেলদি, দেখো এত কম বয়সে, দেখো মাত্র 1.5 বছর বললেন, তাই তো? দেখো, হ্যাঁ বলুন। এবার
পাগ আর এর হচ্ছে এর ডিফারেন্সটা যদি একটু বোঝান। পাগের সাথে তুলনা তো করাই যায় না, পাগ কোথায় আর বুল মাস্টিফ পাগটা হচ্ছে একদম ছোট কোয়ালিটির মিনি, যেটা লোকে যেটা আচ্ছা মানে যেটা ভুল করে, মুখটা অনেকটা মাজার রিঙ্কেল টিঙ্কেল থাকে তো দেখতে অনেকটা, এরও তো রিঙ্কেল আছে, রিঙ্কেল আছে কিন্তু পাগ অনেক স্মল ব্রিড। আচ্ছা, এটা হচ্ছে বড় কোয়ালিটি তাই তো, বড় ব্রিড আছে, দেখে নিচ্ছ, তোমাদের কাছে কোয়ালিটি দেখিয়ে দিলাম। আর কেউ যদি রাখতে চায় তো এর প্রাইস কি পড়বে এর পাপ্পি হলে? এর পাপ্পি 40 থেকে 50,000, 40 থেকে 15, 40 থেকে 45,000 টাকার মধ্যে দাম পড়বে। আর এটা আনুমানিক আমরা 2-3 মাস পর থেকে পাবো তাই তো, 2-3 মাস পর থেকে পাবো। এটা কি আছে দাদা? এটা হচ্ছে হাস্কি, সাইবেরিয়ান হাস্কি, সাইবেরিয়ান হাস্কি প্রপার সাইবেরিয়ান হাস্কি, প্রপার স্ট্যান্ডার্ড কোডে দেখো। আর আছে এটা হচ্ছে ব্লু আইস, দেখো না আইস, চোখটা দেখে নাও, এই দেখো ফেসটা দেখো, পুরো তো নীল আছে, নীল আছে না, নীল চোখ তাই তো, হ্যাঁ হ্যাঁ নীল চোখ দেখে নাও। আর খুবই সুন্দর দেখো, কালার ম্যাচিংটা দেখো, যেরকম হাস্কি যেরকম বলতে হয় সেটাই কিন্তু একদম প্রপার আছে। দাদা এটার সম্বন্ধে যদি কিছু বলো, এর নাম কি আছে? এর নাম, এটা হাস্কি আর এর ডাক নাম হচ্ছে প্যান্থার। প্যান্থার, প্যান্থারের ডাক নাম। হ্যাঁ। আর এ খুব চনমনে একটা ব্রিড, চনমনে, খুবই চনমনে তাই তো, চনমনে, আর খুবই খেলা করতে একটা, ভালোবাসে। প্রিয় ব্রিড বলতে গেলে বিশেষ করে মহিলাদের, আচ্ছা, মহিলাদের এটা খুবই একটা দেখতে, হাস্কি মানে একটা মহিলাদের কাছে যদি বলা হয় তো খুবই একটা ভালোবাসার জিনিস যদি বলা যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আজকে সবাই পছন্দ করে, একে দেখতে এত কিউট আর এত চটপটে, তো যে কেউ এর প্রেমে পড়ে যায়। যে দাদা আমার ভিউয়ার্সদের একটা কোশ্চেন ছিল যে এর মেনটেনেন্স খরচাটা কিরকম? মেনটেন্স খরচা নর্মাল বাড়িতে রাখতে হয়, এগিয়ে এদের একটুখানি বরফের দেশে প্রজাতি, তো এটা একটু একটু ঠান্ডাতে রাখতে হয়। আচ্ছা, হালকা ঠান্ডাতে, শীতকালে কোনো অসুবিধা হয় না, হ্যাঁ, আর গরমে একটুখানি এদেরকে মেনটেনে রাখতে হয়। মানে গরমে এদেরকে যদি প্রপার রাখতে হয় এসিতে রাখতে হবে তাই তো? এসিতে রাখতে হয়, কুলারে রাখতে হয়, ইয়া খুব ঠান্ডা জায়গাতে রাখতে হয়। আচ্ছা, যেখানে ফ্যান ট্যান চলছে ফ্যান ট্যান চলছে ওই সব সময় রাখতে হয়। আচ্ছা বাবা, তো দেখো এর বয়সটা, হ্যাঁ এর বয়স, এর বয়সও 18 মাস, 18 মাস 2 বছরের ভেতরেই আছে। 18 মাস বয়স আছে দেখো। কামড়ালে না বহুত আর এর ব্যথা করে। অ্যাগ্রেসিভ, কোনো অ্যাগ্রেসিভ ভাব নেই, দেখছেন বাচ্চাটা কিরকম? বাচ্চা, হ্যাঁ আমার ছেলে সবাইকে নিয়ে যে খেলাধুলা করে, হ্যাঁ সবার আছে, বড় বড় ভিডিও আপনাদের মাধ্যমে দেখেছেন, হ্যাঁ। সবাই আমার ছেলের সবার সাথে খেলা করে। খুব খেলা করতে ভালোবাসে না, হ্যাঁ, হ্যাঁ। এরা কিন্তু খুব খেলা করতে ভালোবাসে। আর এদেরকে নিয়ে কিন্তু প্রত্যেক দিন বিকালবেলা করে নিয়ে একটু ঘুরতে বেরোতে হয়, নাহলে কিন্তু আমি যতটা শুনেছি একটু অ্যাগ্রেসিভ টাইপের হয় তাই তো? অ্যাগ্রেসিভ হয় কারণ হচ্ছে ওদেরও দোষ নেই, কারণ হ্যাঁ। 24 ঘন্টা যদি একটা ঘরের মধ্যে আপনাকেও বেঁধে রাখা হয়, আমার মাথা খারাপ হয়ে যাবে, আপনারও মাথাটা ডিফেক্ট হয়ে যাবে। এমনি নর্মালি অ্যাগ্রেসিভ ভাব নেই এদের মধ্যে তাই তো? কোনো অ্যাগ্রেসিভ ভাব নেই। আচ্ছা, এটা কি বলেন বীজ আছে তাই তো? এটা বীজ আছে। এর লিটার আমরা কবে পাবো? এর লিটার মোটামুটি আপনাদের মাধ্যমে আশা করে দেখা যেতে, তো সিজন আসার টাইমে হয়েও গেছে, যখন লিটার উঠবে আপনাদেরকে আপনি নিশ্চয়ই ইনফর্ম করে দেবো, আর আপনার ভিউয়াররা জানতেও পারবেন কখন পাবেন। আচ্ছা, তো এর যে পাপ্পি হবে এর আনুমানিক কত প্রাইস থাকে? 40 থেকে 60। 40 থেকে 60, প্রপার সাইবেরিয়ান হাস্কি। প্রপার সাইবেরিয়ান হাস্কি ব্লু আইজ। আচ্ছা, প্যান্থার তোমার নাম কি বলো? টনি সোনি। আর কোন ক্লাসে পড়ো? 1 1। এটা দাদার ছেলে তাই তো? হ্যাঁ, এটা আমার ছেলে। এই আচ্ছা। সবসময় পূর্ণি আমার খুব ভালোবাসে, খুব খেলতে পারে আছে তাই তো? হ্যাঁ সারাদিন খেলো? বিড়ালি তো সাপ যা থাকে, হ্যাঁ। কি কিন্তু আমি সাপটা বেশি ভালোবাসি। তো দাদা এর পরের কালেকশন কি আছে দেখে নেবো। একদম একদম। পরের যে ব্রিডটা আছে এটা হচ্ছে দাদা কি আছে এটা? এটা বুল ম্যাস্টিক। বুল ম্যাস্টিক। আগে একটা এরকম ধরনের নাম বলেছিল না? এডিমে। এডিমে। হ্যাঁ আর এটা হচ্ছে বুল ম্যাস্টিক। হ্যাঁ। আচ্ছা, এটা কোথাকার আছে? হ্যাঁ, এটা একসাথে সালেমপুর থেকে আনা হয়েছে আমার। আচ্ছা দাদা, এর অ্যাগ্রেসিভ ভাবটা কত? এই অ্যাগ্রেসিভ ভাব নেই বললেই চলে। আচ্ছা, খুব ফ্রেন্ডলি। হ্যাঁ। আর খুব এর হাইটও তো দেখতে পাচ্ছি খুব বড়। এই খুব বড়, যে রড, হ্যাঁ যারা রড বলে না, রড অ্যাগ্রেসিভ, রড কিন্তু রড নেওয়ার ইচ্ছুক, হ্যাঁ, তাদেরকে আমি বলে বুল ম্যাস্টিক নিতে। আচ্ছা, আপনার গাইড পার্টন সবকিছু, যেরকম গাইডের যে চিন্তা ধারণা থাকে রড নিলে আমাকে গার্ড দেবে, হ্যাঁ, রডের থেকে খুব ভালো গার্ড দেয়। আর এই বাইকনেস ভাবটা নেই, এর মধ্যে কামড়ানো কোনো কিছু
আচ্ছা। ঠিক আছে, খুব বাচ্চাদের সাথেও খেলা করতে পারে, ভালোবাসে, আচ্ছা আর খুব ফ্রেন্ডলি। আচ্ছা, এর খুব সহজেই ট্রেন করা যায় তাই তো? খুব সহজে ট্রেন করা যায়। আচ্ছা, আর এ মেল না ফিমেল বলে? এটা ফিমেল। ফিমেল আছে, বিচ আছে তাই তো? হ্যাঁ, আর এর বয়সটা কত বলে? এটা 3+। 3+, 3 বছর। এ কি কনসেপ্ট করেছে এর আগে? এর আগে ওর মেয়েকে দেখালাম আমি। আচ্ছা। এবার ওর মেয়েকে দেখানোর পরে কোনো রিটার্ন নেওয়া হয়নি, এবারে হ্যাঁ, ইচ্ছা আছে একটা লিটার নেওয়া। আচ্ছা। এই লিটার আমি মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে লিটার আশা করে যাচ্ছি যে আপনারা পাবেন। 3 থেকে 4 মাস পরে তাই তো? হ্যাঁ হ্যাঁ। এর লিটার আমরা দেখতে পাবো। আর প্রাইস মানে কি থাকবে? 40 থেকে 50। 40 থেকে 50। আর দাদার কাছে স্পেশাল একটা আমি শুনেছি যে একটা স্পেশাল ডগ আছে আপনার কাছে। হ্যাঁ, আমার কাছে রয়েছে একটা। ওটা কখন দেখাবেন লাস্টে? ওটা দেখাবো আপনারা, এই হয়ে গেলে ওটা নিশ্চয়ই দেখেন, স্পেশাল জিনিস তো। আচ্ছা, থাকাটাই বেটার, অপেক্ষা থাকাটাই বেটার। তোমাদের কিন্তু বলে দিচ্ছি যে তোমাদের কিন্তু দাদার নাম, নাম্বার, ফোন নাম্বার, অ্যাড্রেস সমস্ত ডিটেলসটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকবে। তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো বিনা স্কিপ করে। যদি কেটে কেটে দেখো কিন্তু অনেক কিছু মিস করে যাবে। দাদা আরেকটা কথা জিজ্ঞাসা করা ছিল যে এ কি মানে কোথাও শো হতে যায়? তোমার কাছে যা পাপি আছে? হ্যাঁ, এবার শোতে গিয়ে চ্যাম্পিয়ন অলরেডি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, খুব খুব শর্ট টাইমের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেছে। আচ্ছা, এ মানে শোতে যায় তাই তো? কতগুলো? মাঠে তো সবাই চেনে। আচ্ছা, রামিকে মাঠেতে সবাই চেনে। এর নাম হচ্ছে র্যামি। রামি খুব সুন্দর পাপি, দেখো অ্যাগ্রেসিভ ভাব বলতে কিছু নেই। আমি নতুন এসেছি তাও কিন্তু দেখো কত শান্ত। দাদার কাছে পরের যে ব্রিডটা আছে সেটাকে তোমাদেরকে দেখাচ্ছি। দাদা এটা কি আছে? এটা নিউপোলিটন ম্যাস্টিফ। নিউপোলিটন ম্যাস্টিফ। ম্যাস্টিং। এটা কোথাকার? এটা অ্যাকচুয়ালি এর অনেক বড় কাহিনী আছে। এটা হচ্ছে নেপোলিয়ন ম্যাস্টিফ। আচ্ছা, ঠিক আছে, এটাকে আমি ব্যাঙ্গালোর থেকে আনা হয়েছে একে। হ্যাঁ। আর এর বাবাকে যত সম্ভব সাইবেরিয়া সামথিং ওইখান থেকে ইম্পোর্ট করা ছিল বাবা। আচ্ছা, এই ডাইরেক্ট ইম্পোর্টের বাচ্চা। আচ্ছা, এ কতদিন ধরে আছে আপনার কাছে? আমার কাছে, আমার যদি ফার্স্ট ডগ যদি বলেন তাহলে নিউপোলিটন ম্যাস্টিফ মানে আপনার যে অলরেডি আছে। আচ্ছা, ওইটা যেহেতু বেঙ্গলে ডগ পাইনি আমি, মেটিং পারপাস কিছু হয়নি তো, তো বাচ্চা আমার নিউপোলিটন ম্যাস্টিফ খুবই ভালো লেগেছে। আচ্ছা, সেই কারণে আবার আমি এনেছি আচ্ছা। বেঙ্গলে। মানে আপনার এই ক্যানেল তৈরি করার হচ্ছে ফার্স্ট হচ্ছে একে দিয়ে শুরু হয় তাই তো? হ্যাঁ, নিউপোলিটন আমার কাছে অলরেডি রয়েছে, ওটাকে আপনার লাস্ট দেখিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, 9 বছর ধরেও আমার কাছে আছে। আচ্ছা, এ তার কি সন্তান? না না, এই সন্তান না। তাহলে আর যেহেতু বেঙ্গলে ডগ নেই নিউপোলিটন ম্যাস্টিফের, আচ্ছা, ঠিক আছে, তো ওটা আমার ভালো লেগেছে বলে এটাকে আবার আমি ব্যাঙ্গালোর থেকে আনিয়েছি। আচ্ছা। তো এটা মেল না ফিমেল আছে? এটা ফিমেল। ফিমেল আছে তো? ফিমেল আছে তো এর তো কনসেপ্ট এখনো হয়নি মনে হয়। না, বাচ্চা। বাচ্চা কত দিনের? এ 8 মাস বয়স। 8 মাস। দেখো মাত্র 8 মাস বয়স, ভাবতে পারছো কতটা হেলদি আর কতটা লং। দেখো এখনো 8 মাস টোটাল কমপ্লিট হয়নি। হ্যাঁ, ঠিক আছে। হুম। এ কি অ্যাগ্রেসিভ ভাবটা? না না না, এ খুব ফ্রেন্ডলি। এও খুব ফ্রেন্ডলি তাই তো? মানে যে কেউ পুষতে পারে এই ধরনের ডগ। আর এর পাপ্পি হলে এর পাপ্পির প্রাইস কি পড়ে? 80 থেকে 1 লাখ। 80 থেকে 1 লাখ টাকা পড়বে তাই তো? মোটামুটি আমার দর্শক বন্ধুরা এর ব্রিড কবে পাবে যদি কেউ? এর এখন লেট আছে, এর অনেক লেট আছে। এর অনেক দেরি আছে তাই তো? এর অনেক লেট, এ নিজেই বাচ্চা। আচ্ছা, হ্যাঁ, কত বললে? 8 মাস বলে তাই তো? হ্যাঁ, এ অনেক বাচ্চা, এখন 8 মাস কমপ্লিট হয়নি। আচ্ছা, এর স্পেশাল কিছু খাবার আছে? এ স্পেশাল বলতে কি আপনার উপর ডিপেন্ড করছে। এখন এ ড্রাই ফ্রুট খাচ্ছে, যেটা রয়্যাল ক্যানেল যেটা আছে ওটা খাচ্ছে। আচ্ছা। আর 1 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে একে যে রাইস চিকেন ভাত একে দিয়ে দেওয়া হবে। আচ্ছা। তো বন্ধুরা দেখো, এবারে তোমাদেরকে দেখাতে চলেছি দাদার কাছে যে সব থেকে পুরনো যে কালেকশনটা আছে সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি। আর দাদার যে ক্যানেলটা শুরু হয়েছিল এখান থেকেই শুরু হয়েছিল। আর এর বয়স কিন্তু 9 বছর। আর এর ডিটেলস তোমাদেরকে এবারে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই একটা ব্রিড দেখে নাও, এটা কিন্তু অনেকটাই বয়স্ক। এই ক্যানেলে যতগুলো ব্রিড আছে তার মধ্যে কিন্তু এ হচ্ছে সব থেকে বয়স্ক। দাদা এর নামটা যদি একবার বলো। এটা হচ্ছে নেপোলিয়ন ম্যাস্টিফ। আর এটা হচ্ছে আমার সব থেকে প্রথম, যদি কুকুর যদি বলেন তো ভালোবাসা, তো এই আমার প্রথম সব থেকে। ঠিক আছে। আচ্ছা, একে নিয়েই আপনার পথ চলা শুরু? এখন এও পুরো বাড়ির বাচ্চার মতো বড় বাচ্চা। হ্যাঁ, গার্জেন যদি বলা যায় তো এই বাড়ির বড় মেয়ে। হুম। ঠিক এ আছে। বিচ আছে তাই তো? এটা বিচ আছে। আর ফিমেল। আর এর এজ হচ্ছে 9 ইয়ার হচ্ছে। 9 বছর। 9 বছর হচ্ছে। আচ্ছা, এর বাচ্চা হয়েছিল তো? না, এর বাচ্চা হয়নি। কোনোদিন নেননি? নেইনি না, বেঙ্গলের ডগ পাইনি।
আচ্ছা, এর মেল পাননি? এর মেল পাইনি। আচ্ছা, ঠিক আছে বেবি বেবি। তো দাদা আরেকটা কথা জিজ্ঞাসা করা ছিল যে আগে যেটা দেখালেন এই ভিডিওর আগে, হ্যাঁ তো তার জন্য যদি মেল প্রয়োজন হয় সেটা তো পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, কিন্তু লেট হবে, অনেকটা লেট হবে, তাই তো? হ্যাঁ ফিমেল ধরো কারো কাছে আছে, তো কেউ যদি ভাবে যে ব্রিড করাবে, তো তার কি খরচা আমার পড়ে? কাছে মেল আসছে। হ্যাঁ। তো আশা করা আছে নেপোলিয়ন ম্যাস্টিফ আছে কারো কাছে, যদি থাকে তো বেঙ্গলে নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবেন একবার। আচ্ছা, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, এদের বাচ্চা খুবই ভালো, মানে আর কেউ যদি নিতে চায় এখন হবে না, কিন্তু লেট হবে, দেরি হবে। আচ্ছা, তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। তো দাদার এবারে নাম, অ্যাড্রেস, ঠিকানাটা জেনে নেবো, আর ফোন সঙ্গে দর্শক বন্ধুরা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে এই ফোন নাম্বারটাও জেনে নেবো। আমার ফোন নাম্বার হচ্ছে 9088166583, আর আমার ঠিকানা, আমার এখানে আসতে গেলে নৈহাটি জংশন, ওখানে এসে আপনাকে নামতে হবে, ওখানে নেমে আমাকে ফোন করবেন, আমি তখন কি গাইড করে নিয়ে চলে আমি গাইড করে চলে জাস্ট তোমরা নৈহাটি স্টেশনে নামবে, এসে কিন্তু দাদার এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করলে কিন্তু দাদা তোমাদেরকে কিভাবে আসবে বা লোক পাঠিয়ে বা নিজে গিয়ে, তোমরা যদি একজন হও বা দুজন হও, তো দাদা কিন্তু নিজে গিয়ে নিয়ে চলে আসবে। তো দাদা তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার্সদের জন্য তুমি কি বলতে চাও? ভিউয়ারদের জন্য বলবো, দেখেন বাড়িতে যেরকম ফ্যামিলি নিজের বাচ্চাদেরকে ভালোবাসেন, এই যে কুকুর পুষবো বলেই একটা বেবি উঠিয়ে নিয়ে চলে গেলাম, হ্যাঁ, পয়সা রয়েছে বলে কিনে নিয়ে চলে গেলাম, সেই কাজ করেন না। যদি কাউকে নিয়ে যান, টোটালি খুব ভালোভাবে গাইড দিয়ে, তারপর যেমন নিজের বাচ্চাকে আমরা যেমন ভালোবাসি, সেরকম ভাবে এদেরকেও সেরকম ভাবে লালন পালন করে যদি করার মেন্টালিটি থাকে, তবেই কিন্তু বাচ্চাটা নেওয়া উচিত আমাদের মতে, তাই তো? একদম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, নমস্কার। ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি পাপ্পি হয় সেই খবর তো আমরা পেয়ে যাব, আর এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমরা সেটাও প্রচার করে দেবো। থ্যাংক ইউ দাদা। Thank you.